মানে একটা ধারণা আছে যে পুলিশ থাকলে হ্যারাস করবে। অবস্থাটা তো সি বিচ যাচ্ছি, জাস্ট টু থিঙ্ক দাদা কি হতে চলেছে ওখানে। এখানে পুজো হচ্ছে, ওই তো মা, জয় মা, মায়ের দর্শনও করে যাচ্ছি আমরা। সন্ধে ঠিক 7:30, বেলগাছিয়ার এলএম বয়েজ হোস্টেলে বসে ক্যানিংয়ের বাসন্তী হাইওয়ে নাকি মিদনাপুরের সৈকত সুন্দরী কোথায় যাব এই নিয়ে দ্বন্দ্ব চলছে। বিগত 7 দিন সেকেন্ড ইয়ার এমবিবিএস পরীক্ষা দিতে এবং নিতে যথেষ্ট কষ্ট হয়েছে। পরের দিনগুলোও যে ছুটি আছে এমনটা নয়। অগত্যা ঠিক করলাম মধ্য রজনী বা রাত্রিতেই বেরিয়ে পড়ব। জায়গাটা চেনা, কিন্তু গল্পটা আমাদের অজানা। ঠিক 2 ঘন্টার প্ল্যানিংয়ে বেরিয়ে পড়লাম আমরা মন্দারমণির উদ্দেশ্যে। 12.5 ঘন্টায় এই 380 কিলোমিটার ভ্রমণের গল্পটা কেমন হলো তোমরাই জানিও। তারপর আজ 7ই এপ্রিল, ঘড়িতে বাজছে 10:34। বসন্তের মাদকতা শেষ হয়ে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে, কিন্তু গ্রীষ্ম শুরু হলেই কি ভ্রমণ থেমে যাবে? তাই আজ আমি এবং আমার 3 বন্ধু, বা বলা যেতে পারে 3 ভাই, আজ আমরা বেরিয়ে পড়তে চলেছি। আমরা এখনও ডেস্টিনেশন ঠিক করিনি, কেননা জার্নি আমাদের ডেস্টিনেশন। তো চলো বেরিয়ে পড়া যাক। ঘড়ির কাঁটা 11টা ছুঁই। সন্ধে 7-8টার সময় প্ল্যান করেছি কোথায় বেরোবো। এত শর্ট টাইমে এরকম যে প্ল্যান হবে ভাবতে পারিনি। যাই হোক, আগের জার্নিটা ছিল দিনের গল্প, আজ জার্নিটা ছিল রাত্রির গল্প। তোমরা জানো যে আমি এরকম থ্রিলিং জার্নি করতে খুব ভালোবাসি। বলতে বলতে আমার কলেজ আরজিকর মেডিকেল কলেজ ক্রস করছি। যাকে ছবিতে দেখলে সে আমাদের গাড়ি ড্রাইভার বিশ্বনাথ দা। ওই আমাদের সেফলি আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। না গো, উত্তর কলকাতার অখ্যাত গলি, বড়বাজারের ট্রাফিক জ্যাম সব কিছু পার করে আমরা উঠে পড়লাম রেড রোডে। দিনটা ছিল রবিবার, তাই দ্বিতীয় হুগলি সেতু আসতে খুব একটা দেরি হলো না। তো বন্ধুরা, যে দেখতে পেলে আমরা উঠে পড়লাম দ্বিতীয় হুগলি সেতুতে। একটু পরে আমরা সাঁতরাগাছি পার হলাম। অনেকদিন আমরা নাইট লাইফ এনজয় করেছি, বাট আজকে আমরা কলকাতাকে আলাদা রকমভাবে দেখছি। এত সাডেন প্ল্যান আমরা করে এরকমভাবে বেরোতে পেরেছি এত কম সময়ের মধ্যে। 1 ঘন্টার মধ্যে আমরা প্ল্যান করে আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সো লাইক এইভাবে আমরা লাইফকে খুব কম টাইমে এনজয় করেছি। So we are going to Mandamani and we are going through the heart of Calcutta, and it's been 2-3 years we have stayed in Calcutta together, but then never expected Calcutta at night to be such beautiful, such scenic as today. So it's extremely blessed, feeling blessed with Dada. Amra auto dure jacchi amra mosti korte. Thank you Dada. চলো, থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা মোমেন্ট। দেখতে দেখতে আমরা ধুলাগড় টোল প্লাজায় এসে পড়লাম। तू पहन के देख, नाइस। গল্প করতে করতে খেয়াল নেই কখন কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি। ঘড়িতে বেজে গেছে রাত 12টা, আর আমি রঙিন চশমাটা পরে কলকাতার রঙিন রাত্রিকে পিছনে ফেলে পৌঁছে গেলাম কোলাঘাটে। আলোগুলোকে দেখে মনে হচ্ছিল না যে এখন রাত্রি 12টা, কিন্তু ওই যে কোলাঘাট যে এখন ক্রমশ হাইওয়ের ধারে একটা ফুড টাউন হিসেবে গড়ে উঠেছে। সেরা মস্তি হচ্ছে দাদা। ফাইন দাদা, এভরিথিং ইজ ফাইন। আনন্দ বসন্ত সমাগমে। আগেরবার যখন এইখানে এসেছিলাম, সাউথ ইন্ডিয়ান ভাষায় আমাদের এই রবীন্দ্রসঙ্গীতটা এই রেস্টুরেন্টে হচ্ছিল। এই তো জীবন, বাকি সব তো মোহমায়া। ঘুরতে পারছে 12:30। আমি শেরি পাঞ্জাব ধাবায় বসে 1 কাপ লেবু চা খাচ্ছি। বিগত এক সপ্তাহে প্রচুর খাটাখাটনি গেছে। এক্সাম ডিউটি দিতে শেষ হয়ে গেছি। আজকে সেই শেষের শুরু করছি এই চা দিয়ে।
এক্সাম এদের হয়েছিল, ডিউটি দিতে দিতে ফেটেছে আমার। কোলাঘাট ছাড়াতে পটভূমির পরিবর্তন হলো। কোলাঘাট আর নন্দকুমারের মাঝখানে আমাদের জার্নির এই থার্ড টোল সোনাপেট্টা টোল প্লাজা। গান শুনতে শুনতে এবং করতে করতে ঘড়ির কাঁটা যে কখন 1টা থেকে 2টোর দিকে এগিয়ে চলেছে খেয়ালই ছিল না। ধ্যান ভাঙল নন্দকুমারে। अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं, तेरा नाम होना। চলো চলো চলো, মানে মিডিয়াম 20-30 সেকেন্ড। দেখতে দেখতে 4 কুমার পৌঁছে গেলাম নন্দকুমারে। এখান থেকে আমাদের মন্দারমণির দূরত্ব আরও 75 কিলোমিটার। আর এখান থেকে 3টে রাস্তা চলে যাচ্ছে, একটা হচ্ছে কাথি বা কন্টাইয়ের দিকে, একটা তমলুকের দিকে এবং আরেকটা হলদিয়ার দিকে। বিখ্যাত নন্দীগ্রামকে পার করে আমরা পড়লাম প্রথম পুলিশি তল্লাশির মুখে। নন্দীগ্রাম ছাড়িয়ে কিছুটা এলাম, এখানে এসে দেখলাম পুলিশের চেকিং হচ্ছে। চেকিং হলো, তারপর কথা হলো অফিসারদের সাথে, ওনাদের কথা মতো নিজেদের পরিচয় দিলাম। ওনারা বলছেন আপনারা তো ভগবান। মানে এই অ্যাপ্রিসিয়েশনটা ভাল লাগে যখন রাস্তায় এরকম একটা সময় যখন কেউ এরকম ভাবে কথা বলে। অবস্থাটা তো সি বিচ যাচ্ছি, জাস্ট টু থিঙ্ক দাদা কি হতে চলেছে ওখানে। এখানে পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। এই তো জয় মা, জয় মা, জয় মা। ওই তো মা, জয় মা। মায়ের দর্শনও করে যাচ্ছি আমরা। দারুণ জায়গা। এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে বাজকুল। এই হচ্ছে সেই হেড়িয়া মোড়। আগের বার মনে করে দেখো হেড়িয়া মোড়ে কি হয়েছিল। দুপুর 1টা বাজছে আর আমরা এখন হেড়িয়া ক্রস করছি। হার্নিয়া না, এটা হেড়িয়া। সামনে যে দিদিটা দাঁড়িয়ে আছে সে ম্যারেড নয়, কিন্তু ম্যারেড না হলে কিন্তু দেখতে বেশ সুন্দর। ঠিক কাথি থেকে 13 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি নাচিন্দা মন্দিরে। নাচিন্দা মন্দিরে খুব জাগ্রত মা শীতলার পুজো করা হয়। আকাশে অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম সুন্দর একটা পিসফুল জায়গায় দাঁড়িয়ে আমাদের সবারই মন শান্ত লাগছে। নাচিন্দা ছাড়িয়ে আমরা এসে পড়লাম কাঁথি বা কন্টাইতে। এই হচ্ছে বাঁদিকে আমাদের কাঁথি বা কন্টাই বাস স্ট্যান্ড। আলোয় পুরো সেজে উঠেছে, মনেই হচ্ছে না রাত 2:15। এই কাঁথি বাস স্ট্যান্ডের কাছে একটা দোকান খোলা আছে, একটা কোল্ড ড্রিঙ্কস বা সামান্য কিছু স্ন্যাক্স নিয়ে নেবো, কারণ রাস্তায় যদি খিদে পায় সেই জন্যে। এই হচ্ছে আমাদের কাঁথি শহর বা কাঁথি শহরের বাইপাস। বাঁ দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে কাঁথি শহরের দিকে, ডান দিকের এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে মন্দারমণি বা দীঘা। ভোর রাত্রির বেশ কিছুটা কুয়াশা ভেদ করে আমরা ঢুকে পড়লাম মন্দারমণি টাউনে। এরকম রাস্তা দিয়ে রাত 3টের সময় তুমি যাচ্ছ, হঠাৎ দেখলে সাদা শাড়ি পরা একজন তোমার সামনে চলে এসছে। অনুভূতিটা কেমন হবে কমেন্টে বলো। রাত 3:15 বাজছে, 2টো শিয়ালের দেখা পেলাম। আমরা মন্দারমণি টাউনে ঢুকে গেছি, একটা জনমানব নেই, প্রচণ্ড গা ছমছম এবং শুনশান একটা জায়গার মধ্যে এসে গেছি, মানে একটা আলাদাই লাগছে। আমরা প্রবেশ করছি মন্দারমণি দীঘা মেরিন ড্রাইভে। রাত 3টের নির্জনতাকে খান খান করে 5 প্রাণী আমরা অবশেষে পৌঁছে গেলাম মন্দারমণির সমুদ্র সৈকতে।
যাবি না যাবি না যাবি না যাবি না। আর 3টের সময় ক্র্যাবের পিছনে দৌড়ানো মন্দারমণি সি বিচে। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঠিক 1 বছর আগে রাত 3টের সময় মন্দারমণিতেই নাক কান গলার ডাক্তার বন্ধুর সাথে এসছিলাম বেড়াতে। সাথে ছিল 3 জন ডক্টর বন্ধু। তো ইএনটি ডক্টর বন্ধুর গাড়িতে করে এসছিলাম। এইবার হয়েছে কি 5 জন মিলে বসে আড্ডা মারছি। আমি এই মাচানের নিচে যে খাটটা আছে এখানে শুয়ে একটু রেস্ট নিচ্ছি। হঠাৎ দেখছি দূর থেকে কোন এক সিভিক টর্চ মারতে মারতে আসছে অনেক দূর থেকে। তো তাই দেখে সবাই এত ভয় পেয়েছে চলো চলো বলে, মানে সেই অভিজ্ঞতাটা ভাবলে যেমন হাসি পায় তেমনি ভয়ও লাগে। 1 বছর পর হয়তো মনে হচ্ছে যেন তারই ঠিক পুনরাবৃত্তি হচ্ছে এখানে এসে। আমাদের প্রোটেকশনের জন্য এই আমাদের এক নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই কোথায় আছিস? চলো এবার মেইন সি বিচের দিকে চলো। আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। নাও উইল বি মুভিং অন টু দ্য মেইন বিচ অ্যান্ড উইল বি এনজয়িং আউট দেয়ার। স্টে টিউনড। আগের বারের মতন এবারও এই মাচানের নিচের বেডগুলো তো শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ দেখছি দূর থেকে টর্চ মারতে মারতে আসছে। কি হতে পারে? তো আমরা আবার গাড়িতে ফিরে এলাম। এখন দেখছি যে একটা ব্লাফ হয়ে গেছে, একটা সাইকেলওয়ালা টর্চ মারতে মারতে যাচ্ছে। তো যাই হোক, এরকম রাত্রেবেলা এরকম অ্যাডভেঞ্চার করো না তোমরা, আমরা করছি কারণ আমাদের কিক আছে। একদম দাদা। একটু পরে এক অদ্ভুত আগন্তুক বন্ধুকে দেখলাম গাড়ি থামিয়ে রাস্তায় লিফট চাইতে। জিনিসটা যে কতটা ঠিক সেটা তোমরাই বলো। তবে গাড়ির নম্বর প্লেট দেখে বুঝলাম গাড়িটা পড়শি রাজ্য ওড়িশা থেকে এসেছে। কলকাতা থেকে মন্দারমণি আসতে আসতে অন্তত 3 থেকে 4টে জায়গায় চেকিং পেলাম। পুলিশের ব্যবহার যথেষ্ট কোঅপারেটিভ, মানে একটা ধারণা আছে যে পুলিশ থাকলে হ্যারাস করবে, কিন্তু সেরকম কিছু হয়নি। যারা আমাদের সুরক্ষার জন্য আছে তারা আমাদের সুরক্ষাই দিচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করব যে সবাই পুলিশরা সবাই ভালো, এটাই আমরা এক্সপেক্ট করব। না আলোগুলো দেখে বুঝলাম মন্দারমণির প্রধান সৈকত সুন্দরী আর বেশি দূরে নয়। সামনে যে স্যাকটা আছে ওই যে দেখতে পাচ্ছ, ওই স্যাকের পাশের স্যাকটায় আগের বার বসে আড্ডা মেরেছিলাম আমরা। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। ভোরের আলো ফুটতেই আমার জুনিয়র ডাক্তার ভাইদের উত্তেজনা এবং উদ্দীপনা যেন 3 গুণ বেড়ে গেল। আকাশে মেঘ ছিল, তাই ভালো করে সূর্যোদয় দেখা হয়নি, কিন্তু মন্দারমণির সৈকত সুন্দরীতে এসে যে মনের মেঘ এবং ক্লান্তি দুটোই দূর হয়ে গেছিল তা বলাই বাহুল্য। আমার কাছে এক্সট্রা জামা প্যান্ট ছিল না, কিন্তু ওদের জলখেলা দেখতে দেখতে প্ল্যাসিবো এফেক্টে যেন আমারও চান করা হয়ে গেল। তোকে দেবো গেল। আমরা এখন মন্দারমণি সি বিচে আছি। আমরা যারা বন্ধুরা মিলে এসেছি, দাদারা যারা এসছে, তারা এখন আমরা সমুদ্র স্নান করছি। আমাদের খুব এনজয় হচ্ছে। হঠাৎ করে আমরা প্ল্যান বানিয়েছিলাম, বাট প্ল্যানটা সাকসেসফুল হয়েছে আমাদের, সেই জন্য আমরা প্রাউড ফিল করছি। ব্রো, প্ল্যানটা সাকসেসফুল তো আমাদের? क्या रे, हम लोगों का प्लान सक्सेसफुल है ना? जैसा प्लान किया था उससे भी अच्छा हुआ। हाँ भाई, ये होना चाहिए, ऐसा हम लोग फिर से करेंगे। তো তোমাদেরকে এখানে সিনিক বিউটিটা দেখিয়ে দিই। দেখো ওই সাইডে পুরো রিসর্টগুলো আছে। এটা মন্দারমণির মেন সি বিচ, দেখতেই পাচ্ছ। ওখানে আছে দোকানপত্র কিছু আছে ওখানে, অ্যান্ড এই রাইট সাইডেও রিসর্ট আছে। এই সানরাইজ হবে, আজকে মেঘলা আছে সেই জন্য এখনো সানরাইজ হয়নি। প্লিজ বাই বাই ফর নাও। আপাতত মন্দারমণি বিদায় করে গন্তব্য এবার আরজিকর। কি মরে গেছে? গ্রেট ট্রিপ, তবে এটা লাইফ টাইম মনে রাখো। and a great senior. আমরা হেরিয়ার কাছে দাঁড়িয়ে আছি, আপাতত হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছি হেরিয়ার কাছে। এবার আমরা কচি কচি ডাব খাবো। আগের বারও মন্দারমণি যাওয়ার সময় কচি কচি ডাব খেয়েছিলাম।
বন্ধুরা তোমাদের সাথে বলছিলাম কথা, আর কথা বলতে বলতে বলেছিলাম কাঠির একটু আগেই আমরা ডাব পেয়ে যাব। এখন আমরা ডাব পেয়ে গেছি। আমার শাঁসালা, ও শাঁসালা না জল দিয়ে? জল, শুধু জল। শাঁসালা খেতে হবে। কে কে শাঁসালা খাচ্ছে? আমি এই যে হাফ প্যান্ট পরে তো আর আরজিকর যাওয়া যাবে না, এটাকে চেঞ্জ করে ফুল প্যান্ট পরে তবে আরজিকর যেতে হবে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেরা। এগুলোর ম্যাল নিউট্রিশন আছে, ডাবগুলোকে মনে হচ্ছে ওআরএস খাওয়াতে হবে, তাই না? সংখ্যা শুধু এইটাই। তো বন্ধুরা, সকাল 11টা বাজতে চললো। অবশেষে আমরা আমাদের কাজের জায়গায় আরজিকর মেডিকেল কলেজে পৌঁছে গেছি। একটা ওয়াইল্ড থ্রিলিং নাইট ট্রিপ ছিল, খুব মজা হলো। বিশ্বনাথ দা শঙ্খ আমাদের সেফলি গাড়ি চালিয়ে পৌঁছে দিল। যাই হোক, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। আপাতত বিদায় নিচ্ছি আরজিকরের কলেজ বাড়ি বা একাডেমিক বিল্ডিং থেকে। টাটা।